হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি টাঙ্গাইলের সেই প্রত্যন্ত অঞ্চলে, যেখান থেকে আমাদের নানা রকম সাংস্কৃতিক এবং কৌতুক বিভিন্ন নাটক, শর্ট ফিল্ম নির্মাণ করা হয়। তো এই আপুটিকে আপনারা এর আগে অনেক ভিডিওতেই দেখেছেন এবং অলরেডি চিনেও ফেলেছেন। তো কথা বলবো আজকে সাথী আপুর সাথে। যদিও আমি নামটা আগে জানি, কিন্তু তার মুখ থেকে একবার শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা বলবেন শুরুতে। হ্যাঁ, আমার নাম সাথী আক্তার। আমার বাসা টাঙ্গাইলেই থাকি আমি। যাক, এখন আমরা আপনার সম্পর্কে যতটুকু জানি সেটা পরের বিষয়, কিন্তু দর্শকদের জানাতে হবে আপনি সর্বপ্রথম কোন বিষয় নিয়ে অভিনয় অথবা শুটিং জীবন শুরু করেন এবং কিভাবে কাজটা শুরু করেছিলেন? আমি সর্বপ্রথম ইউটিউব জগতে আমি বাদাইমা দিয়ে শুরু করেছি। তার আগে আমি স্টেজ প্রোগ্রাম করতাম বিভিন্ন জায়গায়। তো তারপরে যখন ইউটিউবটা আসে তখন আমরা কমেডি দিয়ে শুরু আরকি আমার। কমেডি। জি। তো এই কাজের জীবনে কোন অভিজ্ঞতাটা আপনার সবচাইতে বেশি কাজে লেগেছে অথবা পরিচিতি বাড়িয়েছে? পরিচিতি বাড়িয়েছে আসলে কমেডি দিয়েই। আর কমেডি করতে আমার খুব ভালো লাগে। আর কমেডি দিয়েই সবাই আমাকে চিনে। যাক, আমরা যেটা কমেডি, কৌতুক এবং বিভিন্ন ভাদাইমার যে জি। অভিনয়গুলোতে আপনাকে দেখে হ্যাঁ। আসছি, আপনি সবচাইতে বেশি কোন টিমের সাথে কাজ করেছেন? আমি সবথেকে বেশি কাজ করেছি আলমগীর ভাইয়ের সাথে, তার সিরাবাদেমা সোনামিয়া ভাইয়ের সাথে, তারপরে আসান্তয় যিনি মারা গেছেন তার সাথে কাজ করছি, তারপরে মডার্ন বাদাইমা তোফাজ্জল তার সাথে কাজ করছি, পাঙ্কু বাদাইমা শাহজাহান ভাই ওনার সাথে কাজ করছি। কমেডি সাইডগুলো অনেকের সাথেই কাজ করছি আরকি। যাক, এর মধ্যে আপনার সবচাইতে বেশি কোন পরিচালকদের সাথে কাজগুলো করা হয়েছে? আসলে বড়, বড় পরিচালক সবাই আছে, সবার সাথেই কাজ করছি এবং সবার সাথে কাজ করেই ভালো লাগছে আমার। যাক, এখন আপনি যেকোনো একজনের নাম বলবেন না। না, আমি আসলে কারো নাম বলতে চাই না আচ্ছা, ভাইয়া। যাই হোক, এখন আমরা যে বিষয়টা ফলো করি যে আপনি সবসময় বিনোদনমূলক কাজ করেন। তো এই পেশাটা বেছে নিয়ে আপনার বর্তমান কেমন মনে হচ্ছে? যে মানুষ তো অন্য পেশাও থাকতে পারতো, চাকরিজীবী হতে পারতেন, শিক্ষক হতে পারতেন, অভিনয় শিল্পী হয়েছেন। আসলে এটা আমার ছোটবেলা থেকে শখ ছিল। শখ থেকেই আসা, এখন আমার ওটা পেশা হিসাবে হয়ে গেছে। আচ্ছা, আপনার মাসিক ইনকাম কিরকম টাকা হয়? চলে মোটামুটি, যাই হোক আর কি চলে আমার। চলে, আসলে হ্যাঁ। সংখ্যাটা বলতে চান না? ১,০০,০০০ টাকা? না, এত না ভাইয়া, আরো কম। আচ্ছা, এখন আমরা আপনার বর্তমান যে কাজগুলো দেখতেছি অথবা বর্তমান কি পরিকল্পনা আপনার? না, এখন আমি বর্তমানে যেমন কমেডি থেকে ফিরে আসছি, এখন শর্ট ফিল্মে যে বাচ্চাদের সাথে কাজ করতেছি, হুম, হুম। দিহানদের সাথে। দিহানের মাদার ক্যারেক্টার কাজ করতেছি। তো শর্ট ফিল্ম কমেডি এটা মিক্স আরকি। তো ওদের সাথে কাজ করেও ভালোই লাগতেছে আমার। ওদের সাথে আছি ৭-৮ মাস ধরে। তো ওদের সাথে কাজ করেও ভালোই লাগতেছে আমার। আচ্ছা, আপনার কোনো চ্যানেল অথবা পেজ আছে কি? না, না, না। আমার ব্যক্তিগত কোনো চ্যানেল বা পেজ নাই। আচ্ছা, ধন্যবাদ। সাথী আপুর সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো। আমরা আসলে ওনার সম্পর্কে অনেক জানি পার্সোনাল ভাবেও, কিন্তু আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু জানানোর চেষ্টা করলাম। তাকে কিন্তু আপনারা অনেক ভিডিওতে দেখে থাকেন এবং তার ভিডিও দেখে আমরা অনেকেই অনেক মজা পাই, হাসি ঠাট্টা করি। কিন্তু উনি বাস্তবে সত্যিকার অর্থে একজন ভালো মানুষ, সাদা মনের মানুষ, সবার সাথে অনেক সম্মানপূর্বক কথা বলে। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করুন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে আমরা যারা কাজ করি, অভিনয় শিল্পী, হাসি খুশি আনন্দ নিয়ে আমাদের জীবনটা আসলে। তো আমরা চাই দর্শকদেরকে এভাবে মাথায় রাখার জন্য, দর্শকরা যাতে আমাদেরকে দেখে সাপোর্ট করে, দর্শকদেরকে নিয়েই আমরা। ধন্যবাদ।